সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদি এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন তাহলে যারা বিদেশ যেতে আগ্রহ পোষণ করছেন তাদের জন্য খুবই উপকার হবে এবং এই কথাগুলো, এই মূল্যবান কথাগুলো আপনি কোনো ইউটিউবে পাবেন না বা আপনি নিজেও কিন্তু জানেন না। আজকের ভিডিওর লাস্টে প্রবাস বন্ধু কল সেন্টারের নাম্বার দেব, সেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে কল দিয়ে জেনে নিতে পারবেন আপনার মনে থাকা সমস্ত প্রশ্ন। অরিজিনাল ভিসা কেমন হয়, বিএমইটি কার্ড বা ক্লিয়ারেন্স পেতে কত সময় লাগে, বা ম্যান পাওয়ার হতে কত সময় লাগে, কত টাকা লাগে, আপনার এভরিথিং সকল প্রশ্নের উত্তর দেবে প্রবাস বন্ধু কল সেন্টার। এবং এর জন্য কিন্তু আপনার কাছ থেকে 1 টাকাও চার্জ করা হবে না। এবার মূল কথায় আসি, সেটা হচ্ছে যে আমরা যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহ পোষণ করি, আসলে আমরা যারা বিদেশ যাই তারা তো টাকা দিয়েই বিদেশ যায়, তাই না? তাহলে আমাদের দালালকে এত তেল মারার কি আছে ভাই? আমি এটা তো বুঝিনি। আমার কথা হচ্ছে, আপনি দালালের কাছ থেকে কোনো ধরনের অনুদান নিচ্ছেন না, বরং আপনি টাকা দিয়ে কাজ করে নেবেন। তাহলে দালালকে তেল মারার কিন্তু অপশন নাই। 1 2 নম্বর হচ্ছে, আপনি যেই দেশে যাওয়ার জন্য দালালের কাছে টাকা জমা দিবেন তার আগে একটি এগ্রিমেন্ট করে নেবেন যে ভাই আমার ওয়ার্ক পারমিট কয়দিনের ভিতরে তুমি বের করে দিবা। সে একটি আনুমানিক ডেট দেবে। সাপোজ মনে করুন সে 1 মাস ডেট দিল, আপনি 25 দিন সেই অঙ্গীকার নামায় লিখে রাখবেন স্ট্যাম্পের উপরে যে আপনাকে টাইম দেওয়া হলো, 35 দিন টাইম দেওয়া হলো, যা এর ভিতরে আপনি আমার ওয়ার্ক পারমিট বের করে দিবেন। যদি দালাল আপনার 35 দিনের ভিতরে ওয়ার্ক পারমিট বের না করে দিতে পারে তাহলে আপনি তার কাছ থেকে টাকা ব্যাক নেবেন। কথা হবে ক্লিয়ার কাট কথা। এবং 2 নম্বর যেটা হবে যে ভিসা হতে কতদিন সময় লাগবে। ওয়ার্ক পারমিটের পরে ভিসার প্রসেস, সে একটি আনুমানিক ডেট দেবে যে 2 মাসের ভিতরে ভিসা হয়ে যাবে। আপনি 2 মাস 10 দিন ওকে টাইম বেশি দিবেন, দালালকে 10 দিন বেশি টাইম দিবেন। তার ভিতরে যদি ভিসা না হয় তাহলে আপনি তার কাছ থেকে টাকা ব্যাক নেবেন। এবং লাস্টে আসছে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগে? আমরা জানি যে ম্যান পাওয়ার হতে 7 থেকে 10 দিন সময় লাগে। 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু আপনি ম্যান পাওয়ার হাতে পেয়ে যাবেন। তাহলে ভাই স্টেপ বাই স্টেপ যখনই দেখবেন যে প্রথম স্টেপে দালাল আপনার কথা রাখেনি, বা সে যে 30 দিন টাইম নিয়েছে সেই 30 দিনের বেশি লাগছে, 1 মাস 2 মাস, তার কাছ থেকে টাকা ব্যাক নেন ভাই। আপনি তার কাছে টাকা ফেলে রাখবেন না। বোঝাই যাচ্ছে এটা চিটার। এবং আপনি যেটা করবেন, স্ট্যাম্প করে নেবেন এবং স্টেপ বাই স্টেপ যদি কাজ না হয় তাহলে প্রথম স্টেপে আপনি তার কাছ থেকে টাকাটি ব্যাক নেবেন। আপনি যেই দেশে বিদেশে যাবেন সেই দেশের সমস্ত তথ্য এবং ভিসা কিভাবে প্রসেসিং হয়, কিভাবে ম্যান পাওয়ার তৈরি করতে হয়, কোন দেশে যেতে কত টাকা লাগে, বা আপনার যে কোনো সমস্যার জন্য আপনি কোন সেন্টারে যাবেন, সমস্ত তথ্য আপনাকে দিবে প্রবাস বন্ধু কল সেন্টার। তো সে প্রবাস বন্ধু কল সেন্টারের নাম্বার কত? 16135 এই নাম্বারে আপনি কল দেবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনার কোনো ধরনের চার্জ করা হবে না। আপনার মনে যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি করতে পারেন। দিনে 10 বার 12 বার আপনি ফোন দিতে পারেন। ফোন দিয়ে আপনার যে প্রশ্নগুলো প্রয়োজন, যে আপনি যে কোনো একটি কাজ, মনে করেন যে বিএমইটি কার্ড আপনি কীভাবে তৈরি করতে হয় বা কত টাকা লাগে আপনি জানেন না, আপনি তাদেরকে ফোন দেবেন সম্পূর্ণ ফ্রিতে। ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে কত টাকা লাগে, তারা বলে দেবে। বা এই দেশের ভিসা হতে কত টাকা লাগে, বা আমার ভিসাটা আমি চেক করব কোথায় থেকে, তারা বলে দেবে যে আপনার এলাকায় থেকে চেক করা যাবে কিনা, বা প্রবাস কল্যাণ ব্যাংক থেকে চেক করা যাবে কিনা, তারা সমস্ত কিছু বলে দেবে। এমনকি দেখুন, আমি একটি লাস্টে কথা বলেছি, আমি কিছুক্ষণ আগে কথা বললাম যে আসলে আমার একটি ভিসা চেক করব কোথায়, সে আমাকে কিন্তু সাথে সাথে নাম্বার দিয়ে দিয়েছে যে আমার মেহেরপুর জেলার এই হটলাইন নাম্বার আপনি যোগাযোগ করুন। এখানে যদি না হয় তারপরে তাদের যে মেন অফিস কাকরাইল ঢাকা, সেখানকারও হটলাইন নাম্বার দিয়েছে। এভাবে করে তারা কিন্তু সবসময় যারা প্রবাসে যাবে বা প্রবাসগামী যাত্রী তাদেরকে হেল্প করে থাকে। এছাড়াও আমাদের এই চ্যানেলে প্রবাস সংক্রান্ত সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, তাই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্যায়ক্রমে সমস্ত ভিডিওগুলো দেখবেন বিদেশ যাওয়ার আগে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।